আমি কাঁচা কুমড়ো তরকারির জন্য আলু কেটে নিয়েছি, এখানে কুমড়োটা কেটে নিয়েছি। আমাদের মাঠে হয়েছে বন্ধুরা, সেটা আপনাদের সামনে সিম্পলভাবে করে দেখাচ্ছি। নিরামিষভাবে করছি। এই যে তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফেলে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম, এই যে আলুগুলো আমি তেলের উপর ফেলে দিলাম, আলুগুলো কষতে লাগলাম। আলুগুলো আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে নাড়তে লাগলাম। একটু ঢাকা দিয়ে দিই। এবার কুমড়োটা যখন করতে থাকলাম তখন চিনি দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, আর পরিমাণ মতো সব দিয়ে দিলাম। চিনি নুন দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে তরকারিটা নুন হলুদ দিয়ে ঢাকা দেওয়ার পর আমার খুব সুন্দরভাবে ফুটতে লেগেছে। এখন মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি, মশলা ছাড়াই তরকারিটা হচ্ছে। এই যে দেখুন তরকারিটা যখন আমার হয়ে এসছে প্রায়, তখন আমি এই যে একটু আদা নিয়ে এই ঘষাতে করে আদাটা একটু ঘষে দিচ্ছি। এই তরকারির মধ্যে আদাটা নামানোর একটু আগে যখন ঘষে দেওয়া হয়, তরকারিটা এত সুন্দর একটা সেন্ট ওঠে, কি বলবো আপনাদের। এভাবে আপনারা বানিয়ে দেখবেন। এই ঘষা আদাটা ভালো করে মিশিয়ে দিলাম তরকারির মধ্যে। এই যে একটা আদার যে একটা সেন্ট ওঠে না এই তরকারির মধ্যে, খুবই সুন্দর লাগে, মনে হয় যেন কোনো ঠাকুরের প্রসাদ খাচ্ছি। আমার তো খুব ভালো লাগে। আপনারা কে কীভাবে কুমড়ো তরকারি বানান আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তরকারিটা হয়ে যাওয়ার পর এই নামানোর আগে আমি এখানে ভেজে রেখেছি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, যেটাকে বলে ভাজা মশলা। একটা কড়াইয়ের মধ্যে শুকনো নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা। জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম।
দিয়ে নেড়ে চেড়ে, এটা কিন্তু একদম তরকারিটা হয়ে যাওয়ার পর মানে নামানোর একটু আগে নেড়ে চেড়ে নামিয়ে দেবেন এই ভাজা মশলাটা। এই যে আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন।